নামাজের পরে অনেকগুলা গুরুত্বপূর্ণ আমল আছে, মোনাজাতের চাইতেও গুরুত্বপূর্ণ আমল, যেগুলো হচ্ছে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার পর ওখানে বসেই এই দোয়াগুলো পড়ে তারপরে তিনি সুন্নতের জন্য উঠে যেতেন। দোয়াগুলো হলো, ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাবেন, ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানো শেষ, সর্বপ্রথম যেই কালেমাটা মুখে উচ্চারণ করতে হবে সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ। সর্বপ্রথম একবার আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও, এই আস্তাগফিরুল্লাহ যারা বেশি বেশি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবে। মুস্তাজাবুদ দাওয়াত, এটা আবার একটু বুঝে নেন। মুস্তাজাবুদ দাওয়াত হলো, এটা কোনো সাধারণ কোনো কথা না। মুস্তাজাবুদ দাওয়াত হলো ওই ব্যক্তি যিনি আল্লাহর কাছে যা দোয়া করেন আল্লাহ তাই কবুল করে নেন, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। এই মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে নেন যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এগুলো যারা পড়তে থাকেন। আমরা আস্তাগফিরুল্লাহ পড়ার তো সময় পাই না, তাই না? আস্তাগফিরুল্লাহ পড়ার সময় পাই কখন? নানান কাজে ব্যস্ত থাকি। বলেন তো, আস্তাগফিরুল্লাহ পড়তে কি টাকা খরচ হয়? আস্তাগফিরুল্লাহ বলার জন্য কি আলাদা খাবার খেতে হয়? যে কোনো সময় রাস্তা ঘাটে মাঠে যেখানে আপনি খুঁজে সেখানে আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। বরঞ্চ এইগুলো বলার আমাদের সময় নাই, একে অন্যের সাথে অন্যের দোষ চর্চা নিয়ে আমরা ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা বেশি বেশি করে তওবা পড়বে তাদেরকে আল্লাহ তাআলা কি বানিয়ে দিবেন? মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন। ছোট্ট একটা কথা বলে আমার সামনের দিকে অগ্রসর হব। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, জিনার লেখা বিখ্যাত হাদিস গ্রন্থ হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক, যার ভিতরে প্রায় 40,000 হাদিস তিনি সেখানে লিখেছেন। নিজের জীবন জৈবন সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংগ্রহ করতে গিয়ে তিনি ব্যয় করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সিরিয়াতে গিয়েছেন সেখানে হাদিস সংগ্রহ করার জন্য। রাত হয়ে গেছে, রাত্রিবেলা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার সফর সঙ্গী যারা ছিল তাদেরকে হারিয়ে ফেলেছেন। মসজিদে সালাত আদায় করার পরে মনে মনে চিন্তা করলেন যে আজকে রাতটা আমি মসজিদের ভিতরে অবস্থান করব। মসজিদের ভিতরে তিনি নামাজ শেষ করার পরে খেতাব আলী সবকিছু পেরেছেন, সেখানে একটু বিশ্রাম করবেন। মসজিদের যিনি খাদেম ছিলেন তিনি জানেন না যে ইনি হলেন জগৎ বিখ্যাত আলেম দ্বীন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তো তিনি এসে বললেন, মসজিদের খাদেম এসে বললেন যে আপনি এখানে শোয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, মসজিদে শোয়া যাবে না, যে কোনো সময় যে কোনো রকমের অকারেন্স হয়ে যেতে পারে, মসজিদ থেকে চুরিও হয়ে যেতে পারে। মসজিদের খাদেম যারা থাকে, ইমাম যারা থাকেন তাদের কিন্তু আলাদা একটা দায়বদ্ধতা থাকে, তাই না? দায়বদ্ধতা থাকার পিছনে কারণ আছে, কারণ সুতারের বল নাকি নরম কাটে সুতারের বল। আমাদের এই গ্রামগঞ্জে একটা প্রবাদ আছে যে নরম কাটে সুতারের বল। দেখবেন গ্রামের ভিতরে আর কারোর সাথেও যদি না পারে, ইমাম সাহেবের সাথে পারে, এরকম লোক আছে না নাই? বাড়িতে ঝগড়া হয়েছে, বইয়ের সাথে পারে নাই, জহর নামাজের সময় মসজিদে ইমাম সাহেবের একটা ছোট্ট একটা ভুল দেখেছে, ইমাম সাহেবের উপরে সব রাগ ঝেড়ে দিল। এরকম হয় কি হয় না? বিগত সময়ে আপনারা অনেকেই দেখেছেন যে একজন মসজিদের মুয়াজ্জিন সাহেবকে শুধুমাত্র এসি না ছাড়ার কারণে একজন মুয়াজ্জিন সাহেবের উপরে স্বৈরাচারের দোষকরা তার উপরে আক্রমণ করেছে, তাকে চড় দিয়েছে, থাপ্পড় দিয়েছে। আল্লাহ বরদাস্ত করে নাই, তাদেরকে অপমান করে লাঞ্ছিত করে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদের ভিতরে শোবেন, এমন সময় যখন খাদেম এই কথা বলল তিনি উঠে আবার বাইরে হয়ে চলে গেছেন। তীব্র শীতের রাত। তিনি মনে মনে চিন্তা করলেন যে অন্তত এই শীতের রাত্রে কোনো একটা জায়গায় রাতটা কাটাতে হবে। তিনি লক্ষ্য করলেন যে এক জায়গায় একটা যুবক সেখানে বসে রুটি ভাজতেছে। তো ইমাম মালিক আস্তে আস্তে সেখানে গেলেন, যাওয়ার পরে বললেন, আমি যে কথা বলতেছিলাম যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তখন বয়বৃদ্ধ, একেবারে বৃদ্ধ হয়ে গেছেন। মনে মনে চিন্তা করলেন যে কোনো একটা জায়গায় গিয়ে একটু আশ্রয় নেওয়া দরকার। দেখলেন একজন যুবক সেখানে রুটি বানাইতেছে। তো মনে মনে চিন্তা করলেন যে আজকে এই রুটি বানানো এই যুবকের পাশে বসে অন্তত কিছুটা তাপ যেন আমি নিতে পারি।
তীব্র শীতের ভিতরে সেখানে বসে আছেন। সেখানে গেলেন, যাওয়ার পরে যুবককে বললেন, যুবক, আমি যদি তোমার এই চুলার পাশে বসে কিছুটা তাপ নেই শরীরে, তাহলে কি তোমার কোনো সমস্যা হবে? বলে, না, কোনো সমস্যা নাই, আপনি এখানে বসতে পারেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন যে যুবক যখন চুলার উপরে রুটি দেন তখন বলেন আস্তাগফিরুল্লাহ। তখন কি বলেন? আস্তাগফিরুল্লাহ। যখন চুলা থেকে যখন রুটি নামান তখন বলেন আস্তাগফিরুল্লাহ। এরপরে যখন কাউকে যখন রুটি দেন বিক্রি করার জন্য, তার হাতে উঠায় দেন, তখন বলেন আস্তাগফিরুল্লাহ। এরকম আস্তাগফিরুল্লাহ বারবার বলতেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক, জীবনে অনেক মানুষ দেখেছি, অনেক মানুষের অনেক পার্সোনাল আমল আমি দেখেছি, কিন্তু তুমি এই বারবার আস্তাগফিরুল্লাহ বলার পিছনে কারণটা কি? তখন ইমাম মালিককে ওই যুবক বলল, হুজুর, আমি এই বারবার আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে যার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে বললেন যে, তাহলে তুমি বলো তো কেমন ভাবে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেলে, কিভাবে বুঝলা? তখন বলল যে, আমার জীবনের কোনো দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন নাই, শুধুমাত্র একটি দোয়া এখন পর্যন্ত বাকি আছে, যেই দোয়া করতেছে কিন্তু সেটা কবুল হইতেছে না। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, যুবক, কি এমন দোয়া তুমি আল্লাহর কাছে করো যেই দোয়া আজ পর্যন্ত কবুল হয় নাই, আমি কি জানতে পারি নাকি? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, দুনিয়াতে যত দোয়া আমি করেছি আজ পর্যন্ত কোনো দোয়া মিস নাই, শুধু একটা দোয়া আজ পর্যন্ত কবুল হয় নাই। সেটা হলো আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, বর্তমান বিশ্বের সবচাইতে বড় মুহাদ্দিস ইমাম মালিকের সাথে তুমি আমাকে একটু সাক্ষাৎ করে দিও, তাকে আমি জীবনের মতোই একবার হলেও তার কপালে চুমো দিয়ে আমার জীবনটাকে আমি ধন্য করতে চাই। আজ পর্যন্ত ইমাম মালিকের সাথে আমার সাক্ষাৎ হয় নাই। ইমাম মালিক যুবককে এবার বুকের সাথে জড়ায় ধরলেন এবং বললেন, যুবক রে, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে বলেই মনে হয় আমার সাথীদেরকে আমি হারিয়ে ফেলেছি, তোমার দোয়া কবুল হয়েছে বলেই সেই জন্য মনে হয় খাদেম সাহেব আমাকে মসজিদের ভিতরে ঘুমাতে দেয় নাই, আল্লাহ তাআলা তোমার সাথে সাক্ষাৎ করানোর জন্যই মনে হয় আজকে রাতে তোমার কাছে আমাকে নিয়ে এসেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। তো আমি যে কথা বলতেছিলাম যে নামাজ আদায় যখন ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে তখন রব্বানা যালামনা আনফুসানা এটা আপনি দোয়া করেন, ঠিক আছে, কিন্তু নামাজ শেষ হয়ে যাওয়ার পরে যে মাসনুনগুলো আছে তার ভিতরে একটা হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলা, আস্তাগফিরুল্লাহ একবার, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তিনবার বলা। এই তিনবার একবার আস্তাগফিরুল্লাহ, তিনবার আল্লাহু আকবার। এরপরে যাদের আয়াতুল কুরসি মুখস্থ আছে তারা আয়াতুল কুরসি এটা পড়বেন, কারণ আল্লাহর নবী বলেছেন আয়াতুল কুরসি হলো এমন একটি দোয়া, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তাকে তার জান্নাত এবং দুনিয়া এবং জান্নাতের মাঝখানে একটা জিনিস বাকি থাকে, সেটা হলো মৃত্যু। তার মানে মৃত্যু বরণ করলে এই আমল যে করে সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসি পড়া, 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়েন, এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই আমলগুলো আমরা করতে পারি। তো